নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। আজ 20শে আগস্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মবার্ষিকী। তার জন্মজয়ন্তী দিনটিকে উপলক্ষ করে কংগ্রেসের তরফে রাজ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করে তার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি লেডি ডাফরিন হাসপাতালের সামনে মহিলাদের হাতে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়, যাতে মুক্তধারা উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। এই অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেস রাজীব গান্ধীর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে। তবে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে এদিন কংগ্রেস নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত, বিষয়টি নিয়ে আরও অভিযোগ তোলেন তারা। সেই স্বপ্ন সবথেকে বড় অধিকার। রাজনীতির মানুষ নয়, উনি আমাদের রূপরেখা, কিন্তু উনি যে শিক্ষাটা চেয়েছিলেন এইখানে ভারতবর্ষে, সে শিক্ষাটা হোক, সেই শিক্ষাটাও হতে পারছে না। আপনি দেখছেন 26,000 শিক্ষক বাইরে, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। এইটা হলো মোদির রূপরেখা। সেই স্বপ্নকে পূরণ করছেন কি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে সেই অবস্থা, ওই লাইনে গাইডলাইনে চলছেন। ওই জন্য আজকে আমাদের রাজীব গান্ধী সত্যাগ্রহ আজকে নিয়ে ওনার চেতনা নিয়ে আজকে আমরা সত্যাগ্রহ করছি। এটা হলো মুক্তধারার ভিতরেই আমরা করছি আন্দোলন। দীর্ঘদিন যে আপনারা দেখছেন এডুকেশন নিয়ে, সেই মুক্তধারা আজকে আমরা রাজীব গান্ধীর জন্মদিনটা বেছে নিলাম, এই সত্যাগ্রহ চালু করলাম। আজকে রাজীব রত্ন গান্ধী জন্মজয়ন্তী আমরা পালন করছি মুক্তধারা সত্যাগ্রহের মাধ্যমে। শিক্ষাক্ষেত্রে যা দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার অধঃপতনে যাওয়া আমরা দেখতে পাচ্ছি, নব্য প্রজন্মকে আধুনিকতা শেখানো, তার প্রতিকৃত শ্রী রাজীব রত্ন গান্ধী, যিনি আমাদের দেশকে বিশ্বের আসনে অগ্রণী ভূমিকায় এনে দিয়েছিলেন। আজকে আমাদের রাজীব রত্ন গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এই দিনটাকেই বেছে নিলাম, কারণ তিনি সদ্ভাবনার জনক ছিলেন।